আমরা এখন করব 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। আচ্ছা, মনে করলাম এটা একটা দেওয়াল, এই এ বি একটা দেওয়াল, এই এ বি দেওয়ালের সাথে একটা মই আছে 20 মিটার লম্বা। মনে করুন যে এইটাই দেওয়াল প্লাস এইটাই মই, 20 মিটার লম্বা, এটুকুর উচ্চতা হলো কত, 20 মিটার। এবং বলছে এখানে যে মইটি দেওয়ালের গোড়া হতে কতটুকু সরালে, মনে করি মইটির দেওয়া গোড়া যে বি, এখান থেকে যদি আমি এক্স মিটার সরাই, এক্স মিটার সরালে সি বিন্দুতে যখন মইটা আসবে তখন এইটা এই ডি বিন্দুতে নামলো। এবং এখানে বলছে যে আছে মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। উপরের প্রান্ত থেকে 4 মিটার, তার মানে এই এডি সমান হলো 4 মিটার। এটা হলো এইটুকু। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করি 2 নম্বরটাতে, ধরি মইটির উচ্চতা এ বি সমান সমান 20 মিটার, এ বি সমান সমান 20 মিটার, এবং যে মইটির গোড়া বি হতে এক্স মিটার সরালে সি বিন্দুতে এসে উপরের প্রান্ত এ হতে 4 মিটার নিচে ডি বিন্দুতে পৌঁছে। কি বলছে এখানে, যে মইটির উচ্চতা, এই যে মইটা আছে, এই মইটার উচ্চতা কত, এ বি সমান 20 মিটার নাকি, এই মইটির উচ্চতা এ বি সমান 20 মিটার, এবং এইটা হলো কি মইটির উপরের প্রান্ত, আর হলো কি নিচের প্রান্ত বা গোড়া। এখন এই গোড়া থেকে মনে করলাম যে এক্স মিটার যদি আমি সরাই সি বিন্দুতে নিয়ে আসি, তাহলে এই উপরের প্রান্তটা 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। হ্যাঁ, তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে মইটা এ বি যে একটা মই 20 মিটার, এবং এখানে এই যে সিডি যেটা কাঁধ হয়ে আছে এটাও তো মই, তাহলে এইটা 20 মিটার নাকি, এটাও 20 মিটার। তাহলে আমি এখানে লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে, এখানে এ বি সমান সমান 20 মিটার, আচ্ছা, এবং বিসি সমান সমান এক্স মিটার, এডি সমান সমান 4 মিটার। তাহলে এখন এই যে কতটুকু সরে গেল এইটুকু যদি আমি বের করতে চাই, কতটুকু সরাইছি আমি, এক্স মিটার সরাইছি, তার মানে কি আমার বিসির মান লাগবে এখানে, তাই না, বিসির মানটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তো এখন এই বিসির মান যদি আমি বের করতে চাই, তাহলে আমার এখানে একটা কি হলো, সমকোণী ত্রিভুজ হলো, যে বি সি ডি এটা সমকোণী ত্রিভুজ। এখন এই বিসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমি কিন্তু একটা জিনিস জানি, সেটা কি, যে আমার এ বি যদি 20 মিটার হয় এবং এডি যদি 4 মিটার হয়, তাহলে আমার বিডি হবে কত, বিডি হবে এ বি বিয়োগ এডি। হবে কি না হবে বলো, হবে? মানে আমার এই যে এ বি এটা সম্পূর্ণটা কত 20, এখান থেকে যদি আমি এইটুকু বাদ দিই এডি, তাহলে আমি পাবো কি, বিডি পাবো না, এই যে বিডির মান। তাহলে এখন এখানে আমি মানটা বসা দাও, এ বি হলো কত 20 বিয়োগ এডির মান 4, তাহলে ধরো কত 16 মিটার, তার মানে বিডির মান কত, এই যে এইটুকু হলো 16 মিটার। কি বোঝা গেল কথাটা? তাহলে আমি এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমি সহজে উত্তর বের করতে পারবো, যে আমি লম্ব জানি, অতিভুজ জানি, তাহলে আমি কি ভূমি বের করতে পারবো। আর এই ভূমিটা তো আমার কাছে উত্তর চাইছে, তাহলে আমি লিখতে পারি যেখানে পিথাগোরাসের উপপাদ্য মতে
উপপাদ্যটা কি যে অতিভুজ স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সিডি স্কয়ার লম্ব স্কয়ার বিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে বিসি স্কয়ার। এখন সিডি স্কয়ারের মান তো দেওয়া আছে কত 20, তারপর হোল স্কয়ার। বিডির মান কত দেওয়া আছে 16, তারপর হোল স্কয়ার। এবং বিসির মান তো আমাকে বের করতে হবে নাকি এক্স, এক্স এর মানটা তো আমাকে বের করতে হবে। এবং 20-এর উপর স্কয়ার বলতে 400, 16-র উপর স্কয়ার বলতে 256 প্লাস এক্স স্কয়ার। এখন 400 বিয়োগ এই যে 256 এই পাশে কি হবে মাইনাস 256 সমান এস স্কয়ার, বা এস স্কয়ার ইকুয়াল টু 400 থেকে যদি 256 বাদ কত থাকতেছে 144। এখন এই যে এই পাশের স্কয়ারটা ওই পাশে কি হবে রুট ওভার 144, তার মানে এক্স এর মান বাড়লো কত 12, এক্স এর মান কত বাড়লো 12। তার মানে আমাদের এখানে প্রশ্ন করছে যে কত দূরে সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে নামবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যে কি লিখতে পারি যে অতএব 12 মিটার সরালে 4 মিটার নিচে নামবে, 4 মিটার নিচে নামবে। এই হলো অ্যান্সার।